সাম্প্রতিক সময়ে আমেরিকা ও দখলদার ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। লোহিত সাগর দিয়ে চলাচলকারী মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর ক্রমাগত হামলা চালিয়ে বিপর্যস্ত করে ফেলেছে তারা। বর্তমানে ইরানের সঙ্গে উত্তেজনার জেরে আমেরিকার অত্যন্ত শক্তিশালী নেমিটস ক্লাস সুপার ক্যারিয়ার ইউএসএস জর্জ ডব্লিউ বুশ হরমুজ প্রণালীর কাছে মার্কিন নৌশক্তি বৃদ্ধির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে ইরানের প্রক্সি বাহিনী হিসেবে পরিচিতদের হামলার ভয়ে রয়েছে রণতরীচি। ইয়েমেনি হামলা থেকে বাঁচতে লোহিত সাগর এড়িয়ে এটি আফ্রিকার চারপাশ দিয়ে দীর্ঘ পথ ঘুরে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এই রণতরীটি মধ্যপ্রাচ্যে গিয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দেবে। গত ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইউএসএনআই নিউজের প্রতিবেদন অনুযায়ী আফ্রিকার এই ঘুরপথটি রণতরী এবং এর সঙ্গী জাহাজগুলোর লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালী এড়িয়ে আসতে সাহায্য করবে। 2024 এবং 2025 সালে এই এলাকাগুলো ছিল বিদ্রোহীদের ড্রোন ও মিসাইল হামলার প্রধান কেন্দ্রবিন্দু। মার্কিন নৌবাহিনীর এই পারমাণবিক শক্তিচালিত রণতরীটিকে চলতি সপ্তাহের শুরুতে নামিবিয়ার উপকূলে দেখা গেছে। এটি আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে উত্তম আসা অন্তরীপ হয়ে আটলান্টিক মহাসাগর থেকে ভারত মহাসাগরে প্রবেশ করবে। সাধারণত মার্কিন নৌবাহিনীর পূর্ব উপকূল থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার স্বাভাবিক রুট হল জিব্রাল্টার প্রণালী হয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করা, তারপর সুয়েজ খাল দিয়ে লোহিত সাগরে পৌঁছানো। গত মার্চ মাসের শেষের দিকে 5,000 নাবিক ও বিমান সেনা নিয়ে নরফোক নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করেছে এই রণতরী। কিন্তু এটি কেন এত লম্বা পথ বেছে নিল সে বিষয়ে সরাসরি কিছু বলেনি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। তবে আমেরিকার সবচেয়ে শক্তিশালী নৌবহরটিও এখন ইরান সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগরে নিরাপদ নয়, সেটিই মনে করা হচ্ছে। ইরান যুদ্ধের জের ধরে বিশ্বের সমস্ত নজর এখন হরমুজ প্রণালীর দিকে। তবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বাব আল মান্দেব প্রণালীটি অচল করে দেওয়ার হুমকি দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে। পশ্চিমা উপকূলের হদেইদা বন্দর সহ পাহাড়ি এলাকাগুলো নিয়ন্ত্রণ করায় ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারছে। যদি ইউএসএস বুশ স্বাভাবিক পথে লোহিত সাগর হয়ে আসত, তবে নরফোক থেকে এর দূরত্ব হতো 8,000 থেকে 9,000 নটিক্যাল মাইল। কিন্তু আফ্রিকার পাশ দিয়ে ঘুরে আসায় এই বর্তমান রুটের দূরত্ব বেড়ে দাঁড়াচ্ছে 13,000 থেকে 15,000 নটিক্যাল মাইল, যা স্বাভাবিক পথের তুলনায় প্রায় 1.5 গুণ বেশি লম্বা। বিশেষজ্ঞরা বলছেন, মূলত ইয়েমেনি যোদ্ধাদের হামলার ভয়েই আফ্রিকার কোল ঘেঁষে মধ্যপ্রাচ্যে আসছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ রণতরী।